রাইডার্স টু দ্য সি আজকে থার্ড ডে। আজকে আমরা জানবো যে এর আগের দিন কি পড়েছিলাম, একটু রিমাইন্ড করে নিই তারপর বলছি। তো এর আগের দিন আমরা পড়েছিলাম যে ম্যারিয়া অর্থাৎ আমাদের নাটকের প্রধান চরিত্র ম্যারিয়া, ও কি করেছে, তার ছেলে বার্টলের উদ্দেশ্যে এক কিছুটা কেক দিতে গিয়েছিল। এবার দিতে তো পারেনি কেক, কেক দিতে না পেরে সে এমন একটা কিছু দেখেছিল যেটা তার যে কন্যা সন্তানগুলো রয়েছে মানে ক্যাথরিন এবং নোরা, তাদের কাছে হন্তদন্ত হয়ে ছুটে এসে তার মনের মধ্যে ভীতভাবটা যে জেগেছে সেটাই কিন্তু প্রকাশ করেছে তাদের কাছে। তো কি দেখেছে না দেখেছে আমরা থার্ড পার্টে জানবো। ওকে, তো দেখা যাক কি বলেছে। ম্যারিয়া তখন বলছে যে আই ওয়েন্ট ডাউন টু দ্য স্প্রিং ওয়েল, আমি ঝর্ণাকূপের কাছে নেমে গিয়েছিলাম। ওয়েন্ট ডাউন মানে নেমে যাওয়া, আর স্প্রিং ওয়েল বলতে বোঝায় ঝর্ণাকূপ। অ্যান্ড আই স্টুড দিয়ার সেইং এ প্রেয়ার টু মাই সেলফ, আর আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে প্রার্থনা সেরেছিলাম। দেন বার্টলি কেম অ্যালোন, এরপরে বার্টলিও এলো। অ্যান্ড হি রাইডিং অন দ্য রেড মেয়ার, রেড মেয়ার মানে কি, লাল ঘোটকি। মেয়ে ঘোড়াকে বলা হয়ে থাকে মেয়ার, ছেলে ঘোড়াকে বলা হয়ে থাকে হর্স, তাই তো? হর্সের জেন্ডার হচ্ছে মেয়ার। তো কি বলেছে যে বার্টলিকে দেখেছিল লাল ঘোটকির উপর চড়ে যেতে। আর কি দেখেছে, আর দেখেছে হচ্ছে উইথ দ্য গ্রে পনি বিহাইন্ড হিম সি পুটস আপ হার হ্যান্ডস। আচ্ছা, এর পাশাপাশি ম্যারিয়া দেখেছে যে পিছন পিছন সেই যে ধূসর রঙের টাট্টু ঘোড়া, সেই টাট্টু ঘোড়াটিও কিন্তু পিছন পিছন ছুটতে শুরু করেছে। এবং ম্যারিয়া সেই সময় তার হাতটি উপরের দিকে তোলে, মানে এই কথাটা বলে তার মেয়েদের দিকে উদ্দেশ্য করে হাতটি তখন উপরের দিকে তোলে, অ্যাজ ইফ টু হাইড সামথিং ফ্রম হার আইজ, এবং নোরার চোখের কিছু একটা আড়াল করতে চায়। মানে কথাটা বলে গিয়ে না কেটে পড়তে যাচ্ছে, বুঝতে পারলি? আড়াল করতে যাচ্ছে, গোপন রাখতে যাচ্ছে এই সময় ম্যারিয়া কিছু একটা। তো দ্য সন অফ গড স্পেয়ার্ড আস নোরা, তখন নোরাকে বলছে যে দ্য সন অফ গড, সন অফ গড এখানে কে? যিশু। তাহলে যিশু আমাদেরকে কৃপা করুক। ওকে, তাহলে সন অফ গড এখানে কে? জেসাস খ্রিস্ট। ওকে, তাহলে ক্যাথরিন হোয়াট ইজ ইট ইউ সিন, ক্যাথরিন তখন বলছে আচ্ছা মা তুমি ঠিক করে বলো তো তুমি কি দেখেছো। ম্যারিয়া তখন বলছে যে আই সিন মাইকেল হিমসেলফ, আসলে আমি মাইকেলকেই দেখেছি। কিরকম ভাবে মাইকেলকে দেখেছে দেখ, পরের লাইনগুলোতে আমরা জানতে পারবো। ক্যাথরিন তখন বলছে যে স্পিকিং সফটলি, ধীরে সুস্থে, ক্যাথরিন তখন বলছে যে ইউ ডিড নট মাদার, তুমি এটা দেখতে পারো না মা, এটা কখনোই হতে পারে না। ইট ওয়াজ নট মাইকেল ইউ সিন, তুমি কখনোই মাইকেলকে এইভাবে দেখতে পারো না। For his body is after being found in the far north, কেননা আমরা জানি যে আমরা কেন বললাম এখানে মায়ের অজান্তে, মানে মাকে কিন্তু তখন জানায়নি। নোরা আর ক্যাথরিন দুইজনে কি করেছিল, গোপনে সেই পুটুলিটা খুলেছিল, তারপর পুটুলি খুলে দেখেছিল যে এটা তার দাদা মাইকেলের কিনা, তাই না? এবার মাইকেল হচ্ছে, তারা বুঝতে পেরেছে, শনাক্তকরণ করতে পেরেছে। এবার তার মাকে প্রকাশ করছে যে আসলে মা জানো কি হয়েছে, এই যে মাইকেলকে যে তুমি দেখেছো, এই মাইকেল কিন্তু আসলে নয়, তুমি ভুল দেখেছো। কেননা মাইকেলের যে মৃতদেহটা সেটা সুদূর উত্তরে পাওয়া গিয়েছে। অ্যান্ড ইজ গড এ ক্লিন বেরিয়াল বাই দ্য গ্রেস অফ গড, এবং ঈশ্বরের কৃপায় তার একটা চমৎকার সমাধিস্থ করা হয়েছে, তাকে চমৎকারভাবে খুব সুন্দরভাবে ভালো করে সমাধি দেওয়া হয়েছে। এটা হচ্ছে বিশ্বাস, তারা কিন্তু কেউ দেখেনি যে আসলে মাইকেলের মৃতদেহের অবস্থা কি হয়েছে না হয়েছে ইত্যাদি। ওকে, তো ম্যারিয়া তখন বলছে যে এ লিটিল ডিফাইন্টলি, আচ্ছা ডিফাইন্টলি বলতে বোঝায় কি, বেপরোয়া ভাবে। তখন কথাটা হচ্ছে না বুঝেই বা না বিশ্বাস করেই ম্যারিয়া, হাজার হোক মা তো, তাই মায়ের মন বলছে যে বেপরোয়া ভাবে বলছে যে আই এম আফটার সিইং হিম দিস ডে, না আমি আজ মাইকেলকেই দেখেছি, তোরা বিশ্বাস কর বা নাই কর। অ্যান্ড হি রাইডিং অ্যান্ড গ্যালোপিং, গ্যালোপিং বলতে বোঝায় ওই টকবক করে ছুটে চলা, মানে ঘোড়ার যে ছোটা সেটাকে বলা থাকে গ্যালোপিং। বাটলি কেম ফার্স্ট অন দ্য রেড মেয়ার, বাটলি তখন কি করছে না প্রথমে দৌড়াতে দৌড়াতে এগিয়ে চলছে কিসের উপর? রেড মেয়ার অর্থাৎ লাল ঘোটকির উপর চড়ে প্রথমে একদম দ্রুত দৌড়াচ্ছে। অ্যান্ড আই ট্রাই টু সে
সেই সময় ম্যারিয়া তখন বলছে যে সেই সময় আমি তাকে একটা কথা বলার চেষ্টা করেছিলাম, কি জানিস, গড স্পিড ইউ, ঈশ্বর তোর উপর কৃপা বর্ষিত করুক বা তোর যাত্রাটা শুভ হোক, বাট সামথিং চোকড দ্য ওয়ার্ডস ইন মাই থ্রোট। চোকড মানে হচ্ছে আটকে যাওয়া, কিন্তু কিছু কথা আমার গলার মধ্যে সেই সময় আটকে গিয়েছিল। কেন আটকে গিয়েছিল পরের লাইনে আমরা জানছি। দেখ কি বলেছে, যে হি ওয়েন্ট বাই কুইকলি, ও দ্রুত তখন চলে গেল আমি দেখলাম, অ্যান্ড এবং দ্য ব্লেসিং অফ গড অন ইউ সেইজ হি। এরপর বার্টলি তখন বলল যে মানে মারিয়ার উদ্দেশ্য করে বার্টলি তখন বলল যে তোমার উপর ঈশ্বর কৃপা করুক। কেন এই কথাটা বললো দেখ, অ্যান্ড আই কুড সে নাথিং, আমি এটা বুঝতে পারলাম না। আসলে কি হয় জানিস, যখন হচ্ছে কারোর সাথে শেষ দেখা হয় তখন কিন্তু সে ভালো মন্দ অনেক কিছুই চায়, তাই না? এবার বার্টলি হয়তো কিছু বুঝতে হয়তো পেরেছিল, যেটাই হয়তো তার জীবনের শেষ যাত্রা, তাই মায়ের কাছে ভালো মন্দ কথা বলেছে যে ঈশ্বর তোমার মঙ্গল করুক ইত্যাদি। তো আই লুকড আপ দেন, তারপর আমি যা দেখলাম, অ্যান্ড আই ক্রাইং, সেই সময় আমি চিৎকার করে উঠলাম, অ্যান্ড দি গ্রে পনি, সেই যে ছোট্ট টাট্টু ঘোড়াটি, ধূসর কালারের যে টাট্টু ঘোড়াটি, অ্যান্ড দেয়ার ওয়াজ মাইকেল আপন ইট। তাহলে মাইকেল সেই ধূসর টাট্টু ঘোড়ার উপর বসেছিল, উইথ ফাইন ক্লথস অন হিম, তার পোশাক, তার গায়ে ছিল খুব সুন্দর পোশাক, অ্যান্ড নিউ শুজ অন ইজ ফিট, এবং তার পায়ে ছিল একটা নতুন জুতো। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে মাইকেলকে কেমন অবস্থাতে মারিয়া দেখেছিল। তাহলে কেমন অবস্থা ছিল, মাইকেলের গায়ে ছিল খুব সুন্দর পোশাক এবং পায়ে ছিল শু অর্থাৎ জুতো ছিল। বোঝা গেছে? তো ক্যাথলিন তখন বলছে যে বিগিনস টু কিন, কিন মানে কি, বিলাপ করা। তখন ক্যাথলিন এই কথাটা শুনে বিলাপ করতে শুরু করলো, ইটস ডেস্ট্রয়েড ইউ ফ্রম দিস ডে। তখন কি বলছে যে আজ থেকে আমরা শেষ হয়ে গেলাম, ইটস ডেস্ট্রয়েড শিওরলি, আমরা একদমই শেষ হয়ে গেলাম। নোরা তখন বলছে যে ডিড নট দ্য ইয়ং প্রিস্ট the say the Almighty God would not leave her destitute with no son living। তখন নোরা তখন বলছে যে আচ্ছা, তরুণ যাজক যে বলেছিল যে যার কোনো সন্তানই বেঁচে থাকবে না, ঈশ্বর কিন্তু তাকে কখনো নিঃস্ব করতে পারে না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কেন এমনটা হলো? আসলে ম্যারিয়ার অনেকগুলো পুত্রই তো মারা গিয়েছে, তাই না? মাত্র একজনই জীবিত পুত্র ছিল বার্টলে, কিন্তু বার্টলেকে হচ্ছে মৃত হিসাবে সন্দেহ প্রকাশ করছে সবাই। তো সেই কারণেই বলছে যে কেন এমনটা হতে পারে, এমন তো হওয়াটা উচিত নয়, ঈশ্বর তো এতটা করুণাময়, তাই না? তো নিঃস্ব করতে পারে না। ম্যারিয়া ইন এ লো ভয়েস বাট ক্লিয়ারলি, তখন ক্ষীণভাবে মৃদুভাবে অনেকটা স্পষ্টভাবে তখন ম্যারিয়া জবাব দিচ্ছে, ইটস লিটিল দ্য লাইক অফ হিম নোজ অফ দ্য সি। আচ্ছা, হিম এখানে কে? হিম হচ্ছে রেফার করছে দ্য প্রিস্টকে। তখন বলছে যে সমুদ্র যাত্রার ব্যাপারে যাজকের কিন্তু কোনো জিনিসই অজানা কিছু নয়। বার্টলে উইল বি লাস্ট নাও, বার্টলে কি ইহ জগৎ থেকে এখনো পর্যন্ত চলে গিয়েছে। তো অ্যান্ড লেট ইউ কল ইন ইমন অ্যান্ড মেক মি এ গুড কফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ডস। হোয়াইট বোর্ড মানে হচ্ছে সাদা তক্তা, ফর আই ওন নট লিভ আফটার দেম। তো বলছে যে ম্যারিয়া তখন দুঃখ করে বলছে যে ওদের পর, মানে ওরা কারা আমরা পরের লাইনে জানবো, ওদের পর আমি আর বেঁচে থাকবো না। তাই তার মেয়েদের উদ্দেশ্য করে বলছে, তোরা এক কাজ কর, ইমনকে এখানে তাদের প্রতিবেশীকে ডাক, ইমনকে ডাক, এবং ওই যে দুটো সাদা তক্তা পড়ে রয়েছে সেই সাদা তক্তাগুলো দিয়ে একটা কফিন তৈরি কর। আই হ্যাভ হ্যাড এ হাজবেন্ড। তাহলে এখানে এই যে ওরা কারা, ওরা হচ্ছে আমরা পরের লাইনে জানছি যে আই হ্যাভ এ হাজবেন্ড। ম্যারিয়া তখন বলছে যে আমার স্বামী ছিল, অ্যান্ড এ হাজবেন্ডস ফাদার। হাজবেন্ডস ফাদার মানে হচ্ছে স্বামীর পিতা, অর্থাৎ তার শ্বশুর মশাই, ম্যারিয়ার শ্বশুর মশাইয়ের কথা এখানে বলছে। অ্যান্ড 6 সন্স, এবং 6 জন পুত্র ছিল, ইন দিস হাউস, এই বাড়ির মধ্যে। 6 ফাইন মেন, তো 6 জন কি রয়েছে? 6 জন মানুষ রয়েছে। দো ইট ওয়াজ এ হার্ড বার্থ আই হ্যাড উইথ এভরি ওয়ান অফ দেম অ্যান্ড দে কামিং টু দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এক সময়
6 ছেলে ছিল এই ঘরে এবং 6 জনকে নিয়ে আমি এক খুব সুন্দরভাবে সংসার করতাম। এটাই আমার কাছে পৃথিবী ছিল। ওকে, ছোট্ট সংসার। and some of them were found and some of them were not found। যদিও বা এক এক করে প্রত্যেক সন্তানকে প্রসব করতে গিয়ে আমাকে বেশ যন্ত্রণা সহ্য করতে হয়েছে, মানে প্রসব যন্ত্রণা। তারপর ওরা পৃথিবীতে এসেছে, কিন্তু কি হয়েছে? and they are gone now the last of them। কিন্তু হাই, কি হলো? শেষ অবধি সবাইকে আমি হারিয়ে ফেললাম। দেয়ার ওয়ান স্টিফেন। এবার দেখ ছেলেদের নাম আমরা পাচ্ছি পরের লাইনগুলোতে। দেয়ার ওয়ার স্টিফেন। কি ছিল এখানে? স্টিফেন ছিল, হ্যাঁ একসময় স্টিফেন ছিল। অ্যান্ড স্যান। স্যান হচ্ছে এখানেও কে? ম্যারিয়ার অপর এক ছেলে। স্যানও ছিল এক সময়। ওয়ার লস্ট ইন দ্য গ্রেট উইন্ড। তারা দুজনেই হারিয়ে গেল। কিসের কারণে বলছে? যে গ্রেট উইন্ড, একটা প্রবল ঝড়ের কারণে তারা সবাই হারিয়ে গেল এক সময়। and found after in the of Gregory of the golden mouth। অবশেষে তাদের মৃতদেহগুলোকে খুঁজে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? গ্রেগরি উপসাগরের মুখে তাদের মৃতদেহটা খুঁজে পাওয়া গিয়েছিল। and carried up the two of them on one plank। plank মানে তক্তা। তাহলে তাদেরকে কি করা হয়েছিল? তাদেরকে ওই একই তক্তার উপর আনা হয়েছিল। কাদের কথা এখানে বলছে? এখান থেকে প্রশ্ন আসতে পারে, কাদের ওই একই তক্তার উপর আনা হয়েছিল? মানে মৃতদেহের কথা অবশ্যই বলছে এখানে। এখানে মৃতদেহটা হচ্ছে দুই ভাই, একটা স্যান আর একটা স্টিফেন। এরা দুইজনের মৃতদেহের কথা বলা হচ্ছে, একটা তক্তার উপর তাদেরকে আনা হয়েছে। অ্যান্ড ইন বাই দ্য ডোর। ওই যে ওই রাস্তা চওড়া যে ইয়েটা যে রয়েছে, দরজাটা যে রয়েছে, ওই দরজাটা দিয়ে তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে সামনে। She pauses for a moment। এরপর সে এক মুহূর্তের জন্য থেমে গেল। The girl stared as if they heard something through the door that is half open behind them। Start বলতে কি বোঝাচ্ছে? চমকে যাওয়া। এরপরে তখন মেয়েরা এই গল্পটা শুনে চমকে গেল, যেন তারা কিছু একটা শুনতে পেয়েছে। পিছনের যে হালকা যে ভেজানো, মানে হালকা যে খোলা যে দরজাটা যে ছিল, সেই দরজা দিয়ে তারা কিছু একটা শব্দ টের পেয়েছে। সেই সময় তার চমকে গেছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে ম্যারিয়া কি করছে। ম্যারিয়া তার যে সন্তান যে ছিল, সেই সন্তানের হচ্ছে একটা স্মৃতিচারণা করছে, কিভাবে মারা গিয়েছেন ইত্যাদি। নোরা ইন এ হুইসপার। তখন ফিসফিস করে নোরা বলতে শুরু করেছে, ডিড ইউ হিয়ার দ্যাট ক্যাথলিন? ক্যাথলিন তুই কি কিছু শুনতে পেলি রে? ডিড ইউ হিয়ার এ নয়েজ ইন দ্য নর্থ ইস্ট। তখন নর্থ ইস্ট বলতে কি বোঝায়? উত্তর পূর্ব দিক। উত্তর পূর্ব দিক থেকে তুই কি কিছু একটা শুনতে পেলি? কোনো একটা আওয়াজ আসছে, তুই কি এটা বুঝতে পারলি? ক্যাথলিন ইন এ হুইসপার। তখন ক্যাথলিন ফিসফিস করে তার বোনকে বলছে যে দেয়ার্স সাম ওয়ান আফটার ক্রাইং আউট বাই দ্য সি শোর। সি শোর মানে হচ্ছে সমুদ্র তীর। যেন মনে হচ্ছে সমুদ্রের তীর থেকে কেউ কাঁদছে। ম্যারিয়া কন্টিনিউস উইদাউট হিয়ারিং এনিথিং। তখন ম্যারিয়া কিছু না শুনে, হ্যাঁ, যেন কিছু বলার চেষ্টা করলো। কেননা ম্যারিয়া তখন কি শোকে কাতর হয়ে পড়েছে, আনমনা হয়ে পড়েছে, তাই তো? তো তাদের কথা, আর তাছাড়া হচ্ছে বয়সের ভার হয়েছে, তাই ফিসফিস করে কি বলছে না বলছে বুঝতে পারলো না। তো তাদের কথা না বুঝেই সে কিছু একটা বলার চেষ্টা করছে। কি বলছে? দেখ, দেয়ার ওয়াজ সিমাস অ্যান্ড হিজ ফাদার। তো এক সময় সিমাস ছিল। সিমাসকে এখানে ম্যারিয়ার ছেলে, আর হিজ ফাদার অর্থাৎ ম্যারিয়ার স্বামীর কথা বলছে। তো এক সময় সিমাস তার ছেলে ছিল এবং তার স্বামীও ছিল। অ্যান্ড হিজ ওন ফাদার এগেইন। আর কি ছিল? শ্বশুর মশাই। এখানে ম্যারিয়ার শ্বশুর মশাইয়ের কথা বলছে, মানে সিমাসের যে ঠাকুরদা, তার কথা এখানে বলছে। ওকে, তো শ্বশুর মশাইও ছিল। ওয়ার লাস্ট ইন এ ডার্ক নাইট। সেই ছিল একটা অন্ধকারময় রাত, যেই রাত্রেবেলা কি হয়েছে না সবাই হারিয়ে গেছিল। and not a stick or sign was seen of them when the sun went up। মানে সূর্য ওঠার পরেও তাদের কোনো চিহ্ন খুঁজে পায়নি, মানে তারা হচ্ছে একদম হারিয়ে গেছিল কোনোভাবে। there was patch after was drowned out of a curragh that turned over। turned over মানে কি? উল্টে যাওয়া। আচ্ছা, কিউরাগ মানে কি? কিউরাগ মানে হচ্ছে
এক বিশেষ ধরনের নৌকা, ঠিক আছে, এক বিশেষ ধরনের নৌকা, আইরিশ নৌকা, তো ওটাকে বলছে হচ্ছে কিউর্যাক। তো কিভাবে তারা মারা গেল বা কিভাবে তারা হারিয়ে গেছিল বলছে পরের লাইনে, যে কিউর্যাক নামক কিউর্যাক টাইপের একটা নৌকা, সেটা কি হয়েছে না উল্টে গেছিল, এই উল্টে যাওয়ার কারণেই তারা ডুবে মারা গিয়েছিল। তাহলে এখান থেকেও কিন্তু তোদের শর্ট প্রশ্ন আসতে পারে যে কে কিভাবে মারা গিয়েছিল ইত্যাদি, বুঝে গেছে। I was sitting here with বার্টলি, আমি সেই সময় বার্টলিকে নিয়ে বসেছিলাম। আর বার্টলি কেমন ছিল দেখ, and he a baby, সে ছিল এক নিষ্পাপ শিশু, lying on my two knees, নি মানে হাঁটু, সে হাঁটুর উপর শুয়েছিল, একদম গ্যাদা বাচ্চা ছিল পুরো। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ম্যারিয়ার কাছে বার্টলে কি করছিল, বার্টলে অবশ্যই শুয়েছিল বাচ্চা অবস্থাতে, ঠিক আছে, বেবি অবস্থাতে বার্টলে ম্যারিয়ার কোলে শুয়েছিল। অ্যান্ড আই সিন টু উইমেন, সেই সময় আমি খেয়াল করলাম যে দুজন মহিলা এগিয়ে আসছে। অ্যান্ড থ্রি উইমেন, তারপরে আবার তিনজন এসছে। অ্যান্ড ফোর উইমেন কামিং ইন, এরপরে চারজন মহিলা এসে উপস্থিত হলো। অ্যান্ড দে ক্রসিং দেমসেলস, এরপর তারা কি করলো, তারা বুকের উপর ক্রস চিহ্ন আঁকলো, এই যে খ্রিস্টানরা এরকম প্রণাম করে না, এইভাবে প্রণাম করে, তো এইভাবে ওটাকে বলছে হচ্ছে ক্রস চিহ্ন আঁকা, যে বুকের উপর তারা ক্রস চিহ্ন আঁকলো। অ্যান্ড নট সেইং এ ওয়ার্ড, তারপর তারা কোনো কথা বললো না। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কয়জন মহিলা এসেছিল, ঠিক আছে, কয়জন মহিলা এখানে পেলাম, চারজন মহিলা। আই লুকড আউট দেন, তারপরে আমি কি করলাম, বাইরের দিকে তাকালাম। অ্যান্ড দেয়ার ওয়ার মেন কামিং আফটার দেম, এরপরে কয়েকটা পুরুষ মানুষেরা পিছন পিছন আসছিল, ঠিক আছে, ফার্স্টে কি আসলো, চারজন মহিলা আসলো সেই ম্যারিয়ার সামনে, তারপরে পিছন থেকে কিছু পুরুষ মানুষেরা আসলো, কি নিয়ে আসছে দেখ। অ্যান্ড দ্য হোল্ডিং, হোল্ডিং মানে হচ্ছে ধরা, অ্যান্ড দ্য হোল্ডিং এ থিং ইন এ হাফ অফ এ রেড সেল, রেড সেল মানে হচ্ছে লাল পাল, ঠিক আছে, পাল বলতে কি বোঝায়, ওই যে নৌকাতে থাকে না পালতোলা নৌকাগুলো, হাওয়ার বেগের সাথে সাথে এগিয়ে যায়, কাপড় দিয়ে তৈরি হয়, ওইগুলোকে বলা হয় থেকে পাল, ইংরেজিতে বলছে হচ্ছে সেল। তাহলে কি বলছে যে তাদের হাতে ধরা ছিল, মুঠি অবস্থাতে ছিল, কি মুঠি অবস্থায় ছিল, এটা লাল রঙের পালে জড়ানো কিছু। তো জিনিসটা কি বলছে যে অ্যান্ড ওয়াটার ড্রিপিং আউট অফ ইট, তারপর সেটা থেকে কি করলো, টপ টপ করে জল পড়তে শুরু করেছিল। কাপড় যা হয়, ভিজা কাপড় থাকতে গেলে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন আমরা নিয়ে যাই তখন কিন্তু টপ টপ করে জলটা পড়তে থাকে, তাই না। ইট ওয়াজ এ ড্রাই ডে, নোরাকে তখন উদ্দেশ্য করে ম্যারিয়া তখন বলছে যে এটা কিন্তু আসলে এক বৃষ্টিহীন শুকনো দিন ছিল, ওকে, যে বৃষ্টি হওয়ার কারণে যে চারিদিকে ধুয়ে যাবে, জল যে জমে যাবে এমনটা কিন্তু নয়, কিন্তু তবুও সে কাপড়টা দিয়ে টপ টপ করে জল পড়ছিল। অ্যান্ড লিভিং এ ট্র্যাক টু দ্য ডোর, আর দরজা অবধি কি করলো, দরজা অবধি হচ্ছে জলের দাগ পড়তে শুরু করলো। এক জায়গা থেকে আরেক জায়গায় যে কোনো একটা কাপড়, ভিজা কাপড় নিয়ে যাবে, দেখবি হচ্ছে টপ টপ করে জলের ধারা পড়তে শুরু করে, তাই না। ওইরকম অবস্থাতে সেই মানুষগুলো কি করছে, বান্ডিলটা নিয়ে যাচ্ছে। তো বান্ডিলের মধ্যে কি রয়েছে আমরা জানছি একটু পরে। সি পজেস এগেইন উইথ হার হ্যান্ড স্ট্রেচড আউট টুয়ার্ডস দ্য ডোর, তারপরে কি করছে, এই কথাটা বলার পর ম্যারিয়া থেমে গিয়ে দরজার দিকে হাতটা বাড়িয়ে দেয়। ইট ওপেন সফটলি অ্যান্ড ওল্ড women begin to come in, crossing themselves in the threshold. Threshold means চৌকাঠ, এই ওয়ার্ডটা পড়েছিস এর আগে দ্য বেড গল্পটাতে, তাই না। থ্রেশোল্ড, থ্রেশোল্ড মানে হচ্ছে চৌকাঠ। এরপরে কি করলো, ওই যে চারজন মহিলারা যে উপস্থিত যে ছিল, সেই চারজন মহিলারা চৌকাঠ পেরোতে পেরোতে কি করলো, বুকের মধ্যে ক্রস চিহ্ন কাটলো, ওকে। And kneeling down in front of the stage with red petticoats over their heads, আর কি করলো, হাঁটু মুড়ে বসলো, এবং সেই সময় মাথার উপর, মাথার মধ্যে, তাদের মাথার মধ্যে কি ছিল, লাল পেটিকোট ছিল। এটা হচ্ছে অনেকটা নার্স, আমরা যেরকম দেখি নার্সের মাথার মধ্যে এক বিশেষ ধরনের কাপড় যে থাকে ওটাকে বলছে, ওটাই হলো নার্সের ক্ষেত্রে হচ্ছে সাদা রঙের থাকে, আর এদের ক্ষেত্রে সেটা লাল রঙের হয়েছে, ওকে। তাহলে এখান থেকেও প্রশ্ন আসতে পারে সেই মহিলাদের মাথার মধ্যে কি ছিল, রেড পেটিকোটস।
তো তাহলে হচ্ছে লাল পেটিকোট জড়ানো অবস্থাতে তারা হাঁটু মুড়ে এক জায়গাতে বসলো। মেরিয়া হাফ ইন এ ড্রিম টু ক্যাথরিন, সেই সময়ে ক্যাথরিনকে এই সমস্ত কথাগুলো বলতে বলতে সেই স্বপ্নে, আধা স্বপ্নে মগ্ন হয়ে পড়েছিল, মানে পুরোনো দিনের স্মৃতিগুলো ফিরে পেয়েছে ইত্যাদি। আর ইতিমধ্যে কি পুত্র শোক রয়েছে, সব মিলিয়ে কি হলো ব্যাপারটা, সব মিলিয়ে হচ্ছে একটা মনের মধ্যে ম্যারিয়ার দুঃখ কষ্টটা কিন্তু প্রকাশ হয়েছে। মানে তিনি ওই বাস্তব জগৎ এবং আগের জগৎ অর্থাৎ তার যে দুঃখ কষ্টগুলো সেগুলো কি মিলেমিশে সব একাকার হয়ে গিয়েছে। এখানে বোঝা গেছে। ইজ ইট প্যাচ, ও কি প্যাচ, অর মাইকেল, নাকি মাইকেল, অর হোয়াট ইজ ইট অ্যাট অল, নাকি একদমই অন্য একটা কিছু। তোর ম্যারিয়া বলছে। তোর ক্যাথরিন কি বলছে, ক্যাথরিন বলছে যে মাইকেল ইজ আফটার বিং ফাউন্ড ইন দ্য ফার নর্থ। মাইকেলকে তো দূরে উত্তর দিকে যে কোনো একটা জায়গাতে, দূরের কোনো একটা উত্তর দিকে তাকে পাওয়া গিয়েছে। অ্যান্ড হোয়েন হি ইজ ফাউন্ড দেয়ার হাউ কুড হি বি হিয়ার ইন দিস প্লেস। আচ্ছা মা, ওকে তো অত দূরে পাওয়া গিয়েছে উত্তর দিকে, ও কিভাবে এখানে আসতে পারে তুমি বলতে পারবে? ম্যারিয়া তখন বলছে যে দেয়ার ডাজ বি এ পাওয়ার অফ ইয়ং ম্যান ফ্লোটিং রাউন্ড ইন দ্য সি। এটা মানেটা কি বলতো দেখি? ফ্লোটিং, ফ্লোটিং মানে কি বলতো? ভেসে যাওয়া। এবার ম্যারিয়া তখন বলছে, দুঃখ প্রকাশ করে বলছে যে তাদের ক্যাথরিনকে উদ্দেশ্য করে, জানিস পুরুষ মানুষের একটা আশ্চর্য ক্ষমতা থাকে দূর থেকে দূরে ভেসে যাওয়ার। আসলে এখানে দুঃখ প্রকাশ করছে, এত মানুষ তার যে ছেলেগুলোকে যে হারিয়েছে, মানে ডুবে তো মারা গিয়েছে তাই না, তো সেটারই একটা আক্ষেপ প্রকাশ করে এই কথাটা বেরিয়েছে যে জানিস পুরুষ মানুষের মধ্যে একটা আশ্চর্য ক্ষমতা থাকে, তারা কি হয় যে এক জায়গা থেকে আরেক জায়গা দূরে যখন যায় তখন ভেসে ভেসে যেতে পারে ইত্যাদি। ওকে, এরপর দেখ বলেছে যে অ্যান্ড হোয়াট ওয়ে উড দে নো ইফ ইট ওয়াজ মাইকেল দে হ্যাড। আর কিভাবে ওরা জানবে যে ওরা কাকে পেয়েছে, মাইকেল নাকি অন্য কিছু? অর অ্যানাদার ম্যান লাইক হিম, আসলে তো অন্য কেউ হতে পারে। ফর হোয়েন এ ম্যান ইজ 9 days ইন দ্য সি, 9 দিন ধরে একটা মানুষকে সমুদ্রে পাওয়া যাচ্ছে না। অ্যান্ড দ্য উইন্ড ব্লোয়িং ইটস হার্ড, সেট হিজ ওন মাদার উড বি টু সে হোয়াট ম্যান ওয়াজ ইট। অ্যান্ড দ্য উইন্ড ব্লোয়িং মানে কি, প্রবল বাতাসও উঠেছিল, তবুও তার মৃতদেহটা ফিরে পাওয়া যায়নি। কার মৃতদেহ? এখানে মাইকেলের মৃতদেহের কথা বলছে এখানে। তো বলছে যে ইটস হার্ট সেট ইজ ওন মাদার, একজন মায়ের পক্ষে কি হচ্ছে ব্যাপারটা, উড বি টু সে, বলাটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে হোয়াট ম্যান ওয়াজ ইট, মৃতদেহটা আসলে কার। ঠিক আছে, ক্যাথরিন তখন জবাব দিচ্ছে যে ইটস মাইকেল, ওটা কিন্তু আসলে মাইকেলেরই হতে পারে। গড স্পেয়ার হিম, ঈশ্বর ওকে ক্ষমা করুন বা ঈশ্বর ওর উপর কৃপা বর্ষণ করুন। ফর দেয়ার আফটার সেন্ডিং অ্যাজ এ বিট অফ হিজ ক্লথস ফ্রম দ্য নর্থ, সুদূর উত্তর থেকে মাইকেলের জামার কিছুটা অংশ পাওয়া গিয়েছে। সি রিচেস আউট অ্যান্ড হ্যান্ডস ম্যারিয়া দ্য ক্লথস দ্যাট বিলং টু মাইকেল। এরপরে সে হাত বাড়ায়, মানে হচ্ছে ক্যাথরিন হাত বাড়ায় আর ম্যারিয়াকে মাইকেলের সে কাপড় চোপড়গুলো অবশেষে দেয়। তাহলে এতক্ষণ ধরে মাইকেলের কাপড় চোপড়গুলো নোরা আর ক্যাথরিন গোপন করে রেখেছিল, এখন কি করছে, সেই কাপড় চোপড়গুলো প্রকাশ করতে চলেছে। বোঝা যাচ্ছে? ম্যারিয়া স্ট্যান্ডস আপ স্লোলি, ম্যারিয়া তখন হচ্ছে এই দৃশ্যগুলো, এই জিনিসগুলো দেখে চুপচাপে দাঁড়িয়ে পড়লো। অ্যান্ড টেক্স দেম ইন হার হ্যান্ডস, আর সেগুলো সে আস্তে আস্তে তার হাতে তুলে নিল। নোরা লুকস আউট, নোরা এরপর বাইরের দিকে তাকালো। নোরা দে আর ক্যারিং এ থিং অ্যামং দেম অ্যান্ড দেয়ার্স ওয়াটার ড্রিপিং আউট অফ ইট অ্যান্ড লিভিং এ ট্র্যাক বাই দ্য বিগ স্টোনস। আচ্ছা, এবার এটা ভেঙে বলি। নোরা তখন বলছে যে দে আর ক্যারিং এ থিং অ্যামং দেম, মানে তারা একটা জিনিস বয়ে আনতে দেখছে। কি জিনিস বলছে? and there's water dripping out of it and leaving a track
তো দেখছে যে ওই যে জিনিসটা যে আনছে দূর থেকে কেউ, সেখান দিয়ে টপ টপ করে জল পড়ছে, আর কি হচ্ছে, অ্যান্ড লিভিং এ ট্র্যাক বাই দ্য বিগ স্টোনস, এবং ওই যে দূরের যে বড় বড় পাথরের চাইগুলো যে রয়েছে, সেই বড় বড় পাথরের চায়ে সমুদ্রের ঢেউ আঘাত করছে। এখানে দেখ একটা জিনিস খেয়াল করছিস, ম্যারিয়া কিছুক্ষণ আগে তার মেয়েদের জানালো কিভাবে তার দাদারা মারা গিয়েছেন ইত্যাদি, এবং বার্টলে যখন হচ্ছে একদম বাচ্চা অবস্থাতে ছিল, তার কোলে যখন মানুষ হচ্ছিল, সেই সময় কেমন অবস্থা দেখেছিল ইত্যাদি। ওই একই জিনিস যেন এখানে আবার পুনরাবৃত্তি ঘটছে, বোঝা গেছে? দূর থেকে কোনো এক মানুষ আসছে পুটুলিনি হাতে নিয়ে, নোরা দেখছে, ক্যাথলিন দেখছে, হ্যাঁ, এবং টপ টপ করে আবার জলগুলো পড়ছে। তো এটা কার মৃতদেহ হতে পারে, মাইকেল না বার্টলে? দেখা যাক। ওকে, মাইকেল নাকি বার্টলে, এটা এবার আমাদের কাছে ক্লিয়ার হবে। ক্যাথলিন তখন জবাব দিচ্ছে, ইন এ হুইসপার টু দ্য উইমেন টু হ্যাভ কাম ইন। যে মহিলারা কি করছে না ভিতরের দিকে আসছে, তাদের উদ্দেশ্যে ক্যাথলিন ফিসফিস করে বলছে, কি বলছে, ইজ ইট বার্টলি? ইট ইজ। ইট ইজ মানে তাই না, এটা কি বার্টলি তাই না, মানে হচ্ছে এই যে কাপড়ের মধ্যে যে জড়ানো অবস্থাতে যে রয়েছে, ওই যে দূর থেকে যারা যে রয়েছে, এবং হঠাৎ করেও তারা আগমন যে ঘটছে, মানে একদল মহিলার, হ্যাঁ, তাদের বাড়ির দিকে যে আসছে, তাদের উদ্দেশ্য করে বলছে যে ওই যে দূরের যে পুটুলিটার মধ্যে ওটা কার মৃতদেহ আসছে, আপনারা কেন আসছেন, এটা কি বার্টলির? তাই তো, আমার দাদা বার্টলি কি হতে পারে এক্ষেত্রে? ওয়ান অফ দ্য উইমেন, সেই মহিলাদের মধ্যে একজন তখন জবাব দিচ্ছে যে ইট ইজ সিওরলি গড রেস্ট হিজ সোল। হ্যাঁ, অবশ্যই এটা বার্টলেরই, ঈশ্বর তার মৃতদেহটা কি করুক, কৃপা বর্ষিত করুক। তাহলে আমরা এখান থেকে শিওর হলাম যে মৃতদেহটা কার, মাইকেলের কিন্তু নয়, এটা বার্টলের। মাইকেলের মৃতদেহটা এখনই গেল যাত্রাতে, এখনই মৃত্যু কি করে হলো? পরের লাইনে জানতে পারবি এবার বার্টলের মৃত্যু কেমন ভাবে হলো। মাইকেলের মৃতদেহ কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি, তারা কল্পনা করেছে সুদূর উত্তর দিকে তিনি মারা গিয়েছেন এবং তাকে যথেষ্ট সম্মানের সাথে সমাধিস্থ দেওয়া হয়েছে ইত্যাদি। ওকে, তো এবার কিভাবে বার্টলে মারা গেল যেটা প্রশ্ন করলি, সেটার উত্তর আমরা এখন পরের লাইনগুলোতে পাবো। বলেছি যে টু ইয়াঙ্গার উইমেন কাম ইন অ্যান্ড পুল আউট দ্য টেবিল। এরপরে দুজন যুবতী, দুজন মহিলা ভিতরে আসলো এবং টেবিল, ঘরের মধ্যে থেকে একটা টেবিল টেনে বাইরে নিয়ে গেলেন। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, কয়জন মহিলা বাইরে টেবিলটা টেনে নিয়ে গেছিল? কয়জন? অ্যান্সার হবে দুজন। দেন ম্যান ক্যারি ইন দ্য বডি অফ বার্টলে। তখন কি করলো পুরুষ মানুষেরা, সেই যে দূর থেকে যে একদল পুরুষ মানুষ আসছিল, তাই না, ওই যে একটা পুটুলি নিয়ে, তখন সেই পুরুষ মানুষেরা আসলো বার্টলের মৃতদেহটাকে নিয়ে। লেড অন এ প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক মানে কি? তক্তা। এরপর তাকে কোথায় শোয়ানো হলো? তক্তার উপর শোয়ানো হলো, মৃতদেহটা সেই তক্তার উপর শোয়ানো হলো। উইথ এ বিট অফ দ্য সেল ওভার ইট অ্যান্ড লে ইট অন দ্য টেবিল। আচ্ছা, ওভার সেল ওভার ইট মানে হচ্ছে পালের অংশ এখানে। তাহলে কি হলো, তার মৃতদেহটা পালের অংশ দিয়ে কি ছিল, জড়ানো ছিল। সেই জড়ানো অবস্থাতেই সেই মৃতদেহটা টেবিলের উপর শুয়ে রাখা হলো। তার মানে বুঝলি, ব্যাপারটা আরো ক্লিয়ার করে দিই। বার্টলের মৃতদেহটা কে নিয়ে এসছে? মৃতদেহটা নিয়ে এসছে কি একদল পুরুষ মানুষ। কেমন অবস্থাতে নিয়ে এসছে? পাল যে রয়েছে, নৌকার যে পাল যে রয়েছে, সেই নৌকার পালের যে কাপড়, সেই কাপড়ে মৃতদেহটা জড়িয়ে এনেছে। কাপড়টা কেমন ছিল? ভিজা অবস্থাতে ছিল। এবার সেই পুরুষ মানুষেরা মৃতদেহটা নিয়ে আসার পূর্বে, মানে আগে, কারা প্রবেশ করেছিল? দুজন মহিলা প্রবেশ করেছিল ইতিমধ্যে, এবং দুজন মহিলা ম্যারিয়ার ঘর থেকে টেবিলখানা, একটা টেবিল বের করলো এবং টেবিলের উপর ওই যে কফিন তৈরি করার যে পাটাতনগুলো আনা হয়েছিল, সেই পাটাতনগুলো রাখলো। তার উপরে কি রাখা হলো? মৃতদেহটা শুয়ে দেওয়া হলো। বোঝা গেছে? তাহলে আমাদের হচ্ছে সম্পূর্ণ দৃশ্যটা ক্লিয়ার হলো। যখন আমরা পড়ছি মনের মধ্যে একটা ছবির মতন ভাসছে না? এগুলো অদ্ভুত একটা
খুব সুন্দর এই ড্রামাটা। ক্যাথলিন তখন বলছে যে টু দ্য উইমেন, সেই মহিলাদের উদ্দেশ্য করে ক্যাথলিন তখন বলছে অ্যাজ দে আর ডুইং সো, মানে সেই সমস্ত মহিলাদের উদ্দেশ্য করে বলছে যে যখন এই কাজগুলো করছিল, কি বলছে দেখ, হোয়াট ওয়ে ওয়াজ হি ড্রাউন্ড, আচ্ছা ও কিভাবে ডুবলো আমাকে তোমরা বলতে পারো, আমাকে জানাতে পারো, ঠিক আছে। তখন মহিলাটা জবাব দিচ্ছে, দেখ, ওয়ান অফ দ্য উইমেন, সেই মহিলাদের মধ্যে একজন জবাব দিচ্ছে, দ্য গ্রে পনি নকড, নক মানে লাথি মারা। তো সেই যে ধূসর বর্ণের যে টাট্টু ঘোড়াটি ছিল, সেই টাট্টু ঘোড়াটি কি করেছে, লাথি মেরেছে হিম বার্টলেকে ইনটু দ্য সি, তারপরে বার্টলে কি হলো, সোজা ছিটকে গিয়ে সমুদ্রে আছাড় খেলো। অ্যান্ড সি ওয়াজ washed out where there is a great surf on the white rocks. এরপরে বার্টলে ভেসে চলে যায় জলের স্রোতে। কোথায় ভেসে চলে যায়, যেই যে বড় বড় ঢেউগুলো সাদা পাথরের উপর আছড়ে পড়ছে সেই জায়গাগুলোতে। তার মানে ধূসর কালারের টাট্টু ঘোড়াটা বার্টলেকে লাথি মেরে সমুদ্রে ফেলে দেয়। সমুদ্রের প্রবল ঢেউয়ের কারণে তাঁর দেহটা ভাসতে ভাসতে বা স্রোতের কারণে ভাসতে ভাসতে আছাড় খেয়ে পড়ে। কোথায় আছাড় খেয়ে পড়ে, সাদা বড় বড় পাথরে যেখানে ঢেউগুলো আছড়ে পড়ছে সেই জায়গাতে, বুঝে গেছে। তার মানে দেহে আঘাত লেগে এবং এর পাশাপাশি টাট্টু ঘোড়ার লাথির আঘাত খেয়ে বার্টলে অবশেষে কি হলো, মারা গেল, বুঝে গেল। তাহলে তোর অ্যান্সার আশা করি পেয়ে গেলি, কিভাবে মারা গেল বার্টলে। এখান থেকেও কিন্তু শর্ট কোশ্চেন আসবে, কার লাথি খেয়েছিল, কিভাবে মারা গেল ইত্যাদি আমরা পড়বো, শর্ট কোশ্চেন অবশ্যই পড়বো আলাদাভাবে। ম্যারিয়া হ্যাজ গন ওভার অ্যান্ড নেল ডাউন অ্যাট দ্য হেড অফ দ্য টেবল। ম্যারিয়া এরপর সেই টেবিলের সামনে গেল, যেই টেবিলের উপর বার্টলের মৃতদেহটা রাখা হলো। তো সেই টেবিলের সামনে গেল এবং টেবিলের সামনে গিয়ে কি করলো, হাঁটু গেড়ে বসে পড়লো। The women are keening softly and swaying themselves with a slow movement. তখন অন্যান্য যে মহিলারা যে ছিল সেই মহিলারা হালকা বিলাপ করতে শুরু করলো এই ঘটনাকে কেন্দ্র করে। আর কি করলো, হালকা দুলতে শুরু করলো। মানে তাদের একটা হয়তো মৃতদেহর সময়ে একটা প্রথা বলতে পারি, যেমন আমাদের এখানে হচ্ছে কীর্তন কীর্তন ইত্যাদি যেরকম হয় ওই রকম টাইপের ব্যাপারটা। তো ওরাও যখন হচ্ছে মারা যখন যায় তখন ওদের নিয়ম অনুসারে এই কর্মকাণ্ডগুলো কিন্তু তখন করে, মানে সমাধি করার আগে, বোঝা গেছে। তো বলছে দেখ, ক্যাথরিন অ্যান্ড নোরা নীল অ্যাট দ্য আদার এন্ড অফ দ্য টেবল। ক্যাথরিন এবং নোরাও কি করলো, এরা দুইজনে মিলে টেবিলের এক পাশে হাঁটু গেড়ে বসে পড়লো। দ্য ম্যান নীল নিয়ার দ্য ডোর, আর পুরুষ মানুষরা কি করলো, দরজার বাইরে হাঁটু মুড়ে বসে পড়লো। ম্যারিয়া তখন বলছে যে রেজিং হার হেড, মাথাটা তুলে, ম্যারিয়া তার মাথাটি তুলে, অ্যান্ড স্পিকিং অ্যাজ ইফ সি ডিড নট সি দ্য পিপল অ্যারাউন্ড হার। এমন একটা তিনি ভাব করছেন যেন আশেপাশে কাউকেই তিনি দেখতে পাচ্ছেন না। আসলে ম্যারিয়া এখানে শোকে পাথর হয়ে গিয়েছেন, ঠিক আছে। মানে বাড়িতে কোনো মারা টারা গেলে যা হয়, আত্মীয় স্বজনদের মধ্যে কেউ শোকে পাথর হয়ে যায়, অজ্ঞান হয়ে যায় ইত্যাদি। তো ম্যারিয়ার ক্ষেত্রেও সেই ঘটনাটা ঘটেছে যে আশেপাশে কেউ রয়েছে, শূন্য দেখছে, ঠিক আছে। দে আর অল গন নাও। তখন ধীরে ধীরে সবাই চলে গেল, মানে হচ্ছে যে পুরুষ মানুষরা এসেছিল, তারপর যে মহিলারা এসেছিল, সবাই ধীরে ধীরে চলে গেল। অ্যান্ড দেয়ার ইজ নট এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি। তখন ম্যারিয়া দুঃখ করে বলছে যে সমুদ্র আমার আর কিছুই করতে পারবে না। কেন এই কথাটা বললো, কারণ তার আর কোনো পুত্রই অবশিষ্ট নেই, সমুদ্রে কেউ যাত্রা করতে পারবে না। বাড়ির তার পুত্র কেন, মানে কোনো পুরুষ মানুষই তার বাড়িতে নেই, তাই তো। এবং পুরুষ মানুষেরা কি হয়, আয়ারল্যান্ডের এই অধিবাসীদের নিয়ম কি, কোনো পুরুষ মানুষ যদি থাকে তারা কি করবে, সমুদ্রে যাত্রা করবে, তাই তো। মারিয়ার বাড়িতে কোনো পুরুষ মানুষই অবশিষ্ট নেই। তাহলে কি হলো, মারিয়া একদিক থেকে এই ক্ষেত্রে ফ্রি হয়ে গেল, চিন্তামুক্ত হয়ে গেল। আরো দুঃখ প্রকাশ করে বলছে, দেখ কি বলছে, I will have no call now to be off, crying and praying when the wind breaks from the south. এবং আমি কি করব না, আমি আর দুঃখ প্রকাশও করব না, চিৎকারও করে উঠবো না,
যখন বুঝবো যে দক্ষিণ দিক থেকে হাওয়াটা উঠছে। কেননা দক্ষিণ দিক থেকে হাওয়াটা উঠতে গেলে কি বোঝা যায়, ঝড়ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে, তাই না? and you can hear the surf is in the east, আর তুমি শুনতে পাবে, কি শুনতে পাবে বলছে, ঢেউয়ের গর্জন পূর্ব দিক থেকে। তাহলে পূর্ব দিকে হচ্ছে ঢেউ উঠছে, আর দক্ষিণ দিক থেকে প্রবল বাতাসও যদি উঠে তবে আমি কোনো চিৎকারও করব না। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসবে। আর সমুদ্রের গর্জনটা শোনা যাবে কোন দিক থেকে, পরের লাইনে দেখ বলেছে and the surf is in the west, এবং পশ্চিম দিক থেকেও যদি সমুদ্রের গর্জন আসে বা সমুদ্র যদি প্রবল ঢেউ ধারণ করে তবুও আমি কোনো কান্না করব না, ঠিক আছে? মেকিং এ গ্রেট স্টের উইথ দ্য টু নয়েজেস, আর পূর্ব এবং পশ্চিমের এই দুটি সমুদ্র স্রোত যদি একসাথে মিশে যায় এবং আরো প্রবল জোরে হচ্ছে গর্জন করতে শুরু করে তবুও আমি অচল থাকবো, নিশ্চুপ থাকবো। and hitting one on the other, যদি সেই সমুদ্রের ঢেউগুলো একে অপরের উপর আঘাত আনে, অর্থাৎ প্রবল ঢেউ যদি উঠে তবুও, তাহলে বোঝা যাচ্ছে এখানে সমুদ্রের পরিস্থিতি যেমনই হোক না কেন মারিয়ার মনে আর কোনো দুঃখ কষ্ট কিন্তু থাকবে না। বোঝা গেছে? I will have no call now to be going down and getting holy water in the dark nights after Samain. Samain হচ্ছে একটা বিশেষ অনুষ্ঠান যেটা সম্ভবত পারলৌকিক ক্রিয়ার পর এই কাজটা করা হয়। তো বলছে যে আমাকে আর দরকার হবে না যে সামাইনের পর, কি বলছে, সামাইনের পর অন্ধকার রাত্রে গিয়ে একটা পবিত্র জল আনার। and I will not care what way the sea is when the other woman will be keening, আর যখন অন্য মহিলারা বিলাপ করবে তখনও কিন্তু আমি মাথা ঘামাবো না। মানে হয় না যে বাড়ির কোনো পুরুষ মানুষ হঠাৎ করে সমুদ্রযাত্রাতে বেরিয়ে পড়েছে, ঝড়ঝঞ্ঝার পরিস্থিতি বা অশুভ কিছু ঘটতে চলেছে, পরিবেশ হচ্ছে অনুকূল নয়, সেই সময়ে কি হচ্ছে আশেপাশের মহিলারাও যদি চিৎকার করে তবে ম্যারিয়া সেটাতে কোনো মাথা ঘামাবে না। ওকে, আচ্ছা, স্যামাইন হচ্ছে কি বোঝাচ্ছে? স্যামাইন মানে কি বললাম? স্যামাইন হচ্ছে পারলৌকিক ক্রিয়া। পারলৌকিক ক্রিয়ার পর একটা পবিত্র জল দেওয়া হয় গির্জা থেকে। যেমন আমাদের মধ্যে কি রয়েছে, শান্তি জল, মরে যাওয়ার পর শুদ্ধ হওয়ার পর শান্তি জল ঘরের মধ্যে ছেটানো হয়, ওই রকম ব্যাপারটা খ্রিস্টান ধর্মের মধ্যেও। এবং আয়ারল্যান্ডের একটা হচ্ছে তাদের রীতি রয়েছে, স্যামাইন মানে কোনো পারলৌকিক ক্রিয়ার পর গির্জা থেকে এক পবিত্র জল নিয়ে এসে চারিদিকে ছিটাবে, অর্থাৎ পবিত্র করবে। বোঝা গেছে? তো এই জিনিসগুলোর কোনো ভ্রুক্ষেপ আর থাকবে না ম্যারিয়ার। টু নোরা গিভ মি দ্য হোলি ওয়াটার, নোরা দেয়ার্স a small substeel on the dresser. ড্রেসার মানে হচ্ছে রান্নাঘরে যেখানে আসবাবপত্র রাখা হয়, একটা আলমারির মতন অংশ অনেকের বাড়িতেই থাকে, আলমারির মতন অংশ, সেখানে হচ্ছে ওই বাসনপত্রগুলো রাখা হয়, ওইগুলোকে বলা হয় ড্রেসার। তখন নোরাকে উদ্দেশ্য করে ম্যারিয়া বলছে যে নোরা, ওই যে পবিত্র জল যে রয়েছে সেটা আমাকে দিত, ঘরের মধ্যে রাখা যে বাসন কোসনগুলো যে রয়েছে সেখানে কিছুটা রয়েছে, ওখান থেকে নিয়ে আয়। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে হোলি ওয়াটারটা কোথায় রাখা রয়েছে, কোথায় রাখা হয়েছে? ড্রেসারে। ওকে, যেখানে বাসনপত্র আসবাবপত্রগুলো রাখা রয়েছে সেই জায়গাতে কিন্তু এই হোলি ওয়াটারের সামান্য কিছু অংশ রয়ে গেছে। নোরা গিভস ইট টু হার, নোরা সেই পবিত্র জলটি এনে তার মাকে এনে দেয়। মেরিয়া তখন বলছে যে ড্রপস মাইকেলস ক্লোথস অ্যাক্রস বার্টলিস ফিট অ্যান্ড স্প্রিঙ্কলস দ্য হোলি ওয়াটার ওভার হিম। স্প্রিঙ্কলস মানে কি? ছিটিয়ে দেওয়া। স্প্রিঙ্কলস মানে ছিটিয়ে দেওয়া। তাহলে কি হলো, ম্যারিয়া তখন কি করছে যে পবিত্র জলটি এনে মাইকেলের যে জামা কাপড়গুলো যে রয়েছে সেইগুলোতে সামান্য কিছু ছেটালো, আর সাথে সাথে ছেটালো বার্টলির পায়ে। বোঝা গেছে? পবিত্র জলটা ছিটিয়ে দিল। তাহলে এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে হোলি ওয়াটারটা কোথায় কোথায় ছিটিয়েছিল। তাহলে অ্যান্সার কি হলো? মাইকেলস ক্লথস মানে মাইকেলের কাপড়, আর বার্টলিস ফিট বার্টলির পায়ে। It is not that I have not
prayed for you Bartley, তখন দুঃখ প্রকাশ করে ম্যারিয়া তখন বলছে যে বার্টলির উদ্দেশ্যে যে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি এমনটা নয়। টু দ্য অলমাইটি গড, ঈশ্বর সর্বশক্তিমান, তিনি সমস্ত কিছুই জানেন। ইট ইজ নট দ্যাট I have not said prayers in the dark night till you would not know what I would be saying. এমনটা নয় যে আমি সারা রাত জেগে তাঁর জন্য প্রার্থনা করেছি। এগুলো তোমরা কি বুঝতে পারোনি যে আমি কি করেছি না করেছি ইত্যাদি? কারণ ম্যারিয়া ছেলের মঙ্গল কামনাতে এর আগেও দেখেছি রাত্রে জেগে প্রার্থনা করেছেন, ঈশ্বরের উদ্দেশ্যে হচ্ছে কৃপা বর্ষণ হোক এমন প্রার্থনা করেছেন ইত্যাদি, তাই না? তবুও ঈশ্বর কেন এমন করলেন সেটাই দুঃখ প্রকাশ করছে। বাট ইটস এ গ্রেট রেস্ট আই উইল হ্যাভ নাও, কিন্তু এবার আমি শান্তি পাবো, মানে বিশ্রাম নিব, অর্থাৎ মৃত্যু কামনা করছে ম্যারিয়া নিজের। ওকে, অ্যান্ড ইটস টাইম শিওরলি, আমার সত্যি এখন সময় এসে গেছে, মানে তিনি মরে যাওয়ার যে মনের মধ্যে যে কল্পনা শক্তি সেটার জাগরণ ঘটেছে। তিনি তার মৃত্যু চাচ্ছেন নিজের। ইটস এ গ্রেট রেস্ট আই উইল হ্যাভ নাও, আমাকে সত্যি একটা দীর্ঘ বিশ্রাম নিতে হচ্ছে। অ্যান্ড গ্রেট স্লিপিং ইন এ লং নাইটস আফটার সামাইন, সামাইনের পর আমি দীর্ঘ রাত্রিতে কি করব? গভীর ঘুমে নিমজ্জিত হয়ে যাব। If it's only a bit of wet flour we do have to eat. আচ্ছা, মানেটা বুঝবি, যেহেতু তার বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই এবং খেটে পয়সা রোজগার করবে এমন কোনো মানুষ নেই, তাই দুঃখ প্রকাশ করে তখন ম্যারিয়া বলছে এমনও হতে পারে এখন থেকে আমাদের শুধুমাত্র বাসি রুটির টুকরো খেয়ে থাকতে হবে। আর কি? and maybe a fish that would be stinking মানে কি? পচা মাছ। fish that would be stinking মানে কি? পচা মাছ। তাহলে পচা মাছ এবং বাসি রুটির টুকরো খেয়েও হয়তোবা আমাদের জীবনগুলো পরবর্তীকালে বাঁচিয়ে রাখতে হবে। she kneels down again, তিনি আবার হাঁটু গেড়ে বসলেন। ক্রসিং হারসেলফ, এবং বুকের মধ্যে ক্রস চিহ্ন, এই যে ক্রস চিহ্ন আঁকতে শুরু করলেন। and saying prayers at her breath, ফিসফিস করে তিনি ঈশ্বরের নামে জপ করতে শুরু করলেন। ক্যাথলিন টু অ্যান ওল্ড ওম্যান, তখন ক্যাথলিন তার মায়ের উদ্দেশ্যে বলল মেবি yourself and ইমন would make a coffin when the sun rises, যখন সূর্য উঠবে। কে বলছে কথাটা? ক্যাথলিন বলছে, তার মাকে বলছে যে যখন সূর্য উঠবে মা, তখন ইমনকে ডেকে কি করব? একটা কফিন তৈরি করব। ওকে, কার জন্য কফিন তৈরি করব? তার দাদা বার্টলের জন্য। যেই কফিনের তক্তাগুলো কার জন্য আনা রাখা হয়েছিল বলতো দেখি? তার দাদা মাইকেলের জন্য, কিন্তু কাজে লাগছে কার মৃতদেহে? বার্টলের মৃতদেহে। বুঝে গেছে? But God help her thinking Michael would be found and I have a new cake you can eat while you will be working. তার মানে কি? কিন্তু মা এই তক্তাগুলো কিনেছিল কার কথা ভেবে? মাইকেলের কথা ভেবে। তারপর বলছে যে মাইকেলের যে মৃতদেহটা যে পাওয়া যাবে সেটার কথা ভেবে এই তক্তাগুলো কেনা হয়েছিল কফিন করার উদ্দেশ্যে। এরপর ক্যাথরিন আরও কথা বলছে যে কাজ করার সময় যদি খিদে পেয়ে যায়, হ্যাঁ, তবে ওই যে নতুন কেকটি যে রয়েছে সেটি তোমরা খেতে পারো। যে কেকটা বার্টলেকে দেওয়ার কথা ছিল বার্টলে কিন্তু খেতে পারেনি, সেই কেকটার কথা এখানে বলছে। ওকে, দ্য ওল্ড ম্যান লুকিং অ্যাট দ্য বোর্ডস, তখন একটা বৃদ্ধ লোক কি করছে? তক্তাগুলোর দিকে তাক করে বলার চেষ্টা করছে। কি বলছে? আর দেয়ার নেলস উইথ দেম, আচ্ছা পেরেকগুলো কি রয়েছে? মানে ওই কফিন তৈরি করবে তো পেরেক ঠুকবে, তো পেরেক লাগবে, পেরেকগুলো কি রয়েছে? ওর সাথেই রয়েছে। ক্যাথলিন দেয়ার আর নট, ক্যাথলিন তখন জবাব দিচ্ছে যে না, সেখানে নেই। কলামকে বলছে এখানে, কলামটাকে দ্য ওল্ড ম্যান, বুঝে গেছে? দ্য ওল্ড ম্যান হচ্ছে এখানে কলাম। তাহলে আমরা এখান থেকেও প্রশ্ন আসবে বুঝতে পারছি যে হু ইজ কলাম? কলাম ইজ দ্য ওল্ড ম্যান।
ওকে, বা নেইবার তোরা বলতে পারিস। উই ডিড নট থিঙ্ক অফ দ্য নেলস, আমরা পেরেকের কথা ভেবে দেখিনি। Another man, it's a great wonder she would not think. সি এখানে কে? ম্যারিয়া। তখন বলছে যে অন্য একটা লোক তখন বলছে যে খুবই আশ্চর্যের কথা, ম্যারিয়া এই পেরেকের কথা ভেবে দেখেনি কেন? And all the coffins she seen made already, ইতিমধ্যে তো অনেকগুলো কফিন তৈরি হতে দেখেছে, তাই না? তাহলে সমস্ত কিছু বিচার বিবেচনা করে রাখা উচিত, সবকিছু রেডি করে রাখা উচিত, তবে পেরেকের কথা কেন ভাবেনি? আশ্চর্য হয়ে গেছে। ক্যাথলিন, ইটস গেটিং ওল্ড সি ইজ অ্যান্ড ব্রোকেন। তখন ক্যাথলিন উত্তর দিচ্ছে, মা বৃদ্ধ হয়ে গিয়েছে, মা এখন মন মরা মানুষে পরিণত হয়েছে, তার কোনো জিনিস ভালো লাগছে না। ম্যারিয়া স্ট্যান্ডস আপ এগেইন, ম্যারিয়া তখন হঠাৎই কি হলো, উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, ভেরি স্লোলি, খুব ধীরে ধীরে, অ্যান্ড স্প্রেড আউট, স্প্রেড আউট মানে কি? ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে দিল। কি ছড়িয়ে দিচ্ছে? দ্য পিসেস অফ মাইকেলস ক্লথস বিসাইড দ্য বডি, মাইকেলের যে কাপড় চোপড় গুলো সেটা বার্টলের বডির সামনে বিছিয়ে দিল। কেমন একটা ভয়ানক পরিস্থিতি, দেখ দুঃখের পরিস্থিতি কতটা একদম মর্মান্তিক পরিস্থিতি লাস্টের দিকে ঘটছে। শুরুর দিকে কেমন ছিল, লাস্টের দিকে কেমন হয়ে গেল। স্প্রিংকলিং দেম উইথ দ্য লাস্ট অফ দ্য হোলি ওয়াটার, তখন বলছে যে ছিটিয়ে দিতে, কি ছিটিয়ে দেওয়ার কথা বলছে এখানে? হোলি ওয়াটার। হোলি ওয়াটার মানে কি? পবিত্র জল। তাহলে পবিত্র জলটা এরপর ম্যারিয়া সেই জামা কাপড়ের উপর ছিটিয়ে দেওয়ার কথা বলছে, মানে যতটুকু অংশ রয়েছে হোলি ওয়াটার। নোরা তখন বলছে যে ইনে হুইসপার টু ক্যাথলিন, তখন নোরা ক্যাথলিনকে ফিসফিস করে বলল, কি বলছে? সি ইজ কোয়েট নাও অ্যান্ড ইজ, তাহলে মা এখন কি রয়েছে? মা এখন কিন্তু শান্ত এবং বেশ সাবলীল অবস্থাতে রয়েছে। বাট দ্য ডে Michael was drowned, you could hear her crying out from this to the spring well. কিন্তু যেদিন কি হচ্ছে না, মাইকেল ডুবে গেল, তখন মা কিন্তু বেশ কান্না করেছিল। যে কান্নাটা কি, কোথা থেকে শোনা গেছিল? ঝর্ণাকূপ, স্প্রিং ওয়েল মানে ঝর্ণাকূপ থেকে কিন্তু শোনা গেছিল। ইটস ফন্ডার, ফন্ডার মানে স্নেহ করা, ভালোবাসা। ইটস ফন্ডার সি ওয়াজ অফ মাইকেল, আচ্ছা মা কি তাহলে মাইকেলকে কি বেশি ভালোবাসেন? অ্যান্ড উড এনি ওয়ান হ্যাভ থট দ্যাট, আর এটা কি কেউ কি ভেবেছিল এই ব্যাপারটা? কেন এমনটা মনে করছে? কারণ বাটলের মৃতদেহটা দেখে ম্যারিয়া চুপচাপ রয়েছে, কিন্তু মাইকেলকে খুঁজে না পেয়ে তিনি কি করছেন? 9 দিন ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন, তাই না? কিন্তু এক্ষেত্রে কি তিনি কি কিছু করছেন? তিনি কিছু করছেন না, আসলে শোকে পাথর হয়ে গিয়েছেন। তার এত মানুষের মৃত্যু যে দেখেছেন, তার স্বামী, তার শ্বশুর, তার 6 সন্তানের সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে তার একটা শেষের দিকে এসে মৃতদেহ দেখতে দেখতে তার একটা পাথরে পরিণত হয়েছে, হৃদয় পাষাণ হয়ে গিয়েছে, বোঝা গেছে? তাই তিনি টু শব্দ পর্যন্ত তিনি করছেন না এখানে। ক্যাথরিন স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি, ক্যাথরিন তখন আস্তে আস্তে এবং স্পষ্টভাবে বলার চেষ্টা করলো, কি বলছে? অ্যান্ড ওল্ড ওমেন উইল বি সুন টায়ার্ড উইথ এনিথিং শি উইল ডু, একজন বুড়ি মানুষ যাই করুক না কেন সে কিন্তু তাড়াতাড়ি কি হয়, ক্লান্ত হয়েই পড়ে। and is not eaten 9 days herself is after crying and keening, কিন্তু তিনি কি করেছেন, তার মা কি করেছেন? 9 দিন ধরে কান্নাকাটি করেছেন, সেটা কি কোনো অংশে কম নয়? মেকিং গ্রেট সরো ইন দ্য হাউস, আর কি হয়েছে না, গোটা বাড়ি জুড়ে একটা শোকের পরিবেশ তৈরি হয়েছিল, এটা কি কোনো অংশে কম নয়? এটাই বলছে। ম্যারিয়া তখন কি করছে? puts the empty cup mouth downwards on the table, খালি কাপটা ম্যারিয়া টেবিলের উপর কি করলো? উল্টে রেখে দিল। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, ম্যারিয়া কোন জিনিসটা টেবিলের উপর উল্টে রাখে? কি? এমটি কাপ, খালি কাপ। and lays her hands together on Bartley's feet, এবং কি করে? তার হাত দিয়ে বার্টলির পা ধরার চেষ্টা করে। They are all together this time
সবই সে সময় তিনি একভাবে বা এক রাতে হারিয়েছেন। অ্যান্ড দি এন্ড ইজ কাম, অবশেষে শেষের সূচনা হলো। মানে তার জীবনে যে করুণ দশা সেটা তো নেমেই গেছে, তাই না? অন্তিম পর্যায়ে তিনি চলে গেছেন, তিনি বৃদ্ধ, তিনি তো কিছুদিন পর মারা যেতে পারতেন, কিন্তু তিনি মারা না গিয়ে কারা মারা গিয়েছেন? তার সন্তানেরা মারা গিয়েছেন, তার স্বামী, তার শ্বশুর মশাই, এরা মারা গিয়েছেন, তাই না? তাই তিনি নিজের জীবনের শেষ চরম অন্তিম পর্যায়ে চলে গিয়েছেন। মে দি অলমাইটি গড হ্যাভ মার্সি, সর্বশক্তিমান ঈশ্বর করুণার বর্ষিত হোক। কাদের উপর বর্ষিত হোক? বলছে অন বার্টলির সোল, বার্টলির আত্মার উপর, অ্যান্ড অন মাইকেল সোল, মাইকেলের আত্মার উপর, অ্যান্ড অন দ্য সোলস অফ সিমাস, সিমাসের আত্মার উপর, অ্যান্ড প্যাচ, প্যাচেরও আত্মার উপর, অ্যান্ড স্টিফেন, স্টিফেনের আত্মার উপর, অ্যান্ড সান, সানেরও বিহাইন্ড হার হেড, অ্যান্ড মে বি হ্যাভ মার্সি অন মাই সোল। তারপর ম্যারিয়া কি করলো? মাথাটা হালকা নুয়ে, মানে তিনি তো হাঁটু কেটে বসেছিলেন, তারপর তিনি কি করলেন? মাথাটা ঝুঁকালেন। মাথাটা ঝুঁকিয়ে তিনি কি বলছেন? যে মার্সি অন মাই সোল, আমার আত্মাটাও কি হোক? শান্তি পাক, বা আমার আত্মার উপরেও ঈশ্বর কৃপা করুন। অর্থাৎ জগতের লাস্টের দিকে তিনি জগতের কল্যাণ সাধন বা মঙ্গল সাধন করার একটা প্রার্থনা জানাচ্ছেন ঈশ্বরের উদ্দেশ্যে। ওকে, মানে মৃত মানুষ এবং জীবিত মানুষ সবাই যেন ঈশ্বরের করুণা থেকে বঞ্চিত না হয়, এটাই প্রার্থনা করছেন নোরা। অ্যান্ড অন দ্য সোল অফ এভরি ওয়াজ ইজ লেফট লিভিং ইন দ্য ওয়ার্ল্ড, নোরা আর পৃথিবীর বাকি জীবিত মানুষদের উপর কি হোক? ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক। বোঝা গেছে? She pauses and the king rises a little more loudly from the women. She pauses মানে তিনি থামেন, and the king rises মানে কি হলো? একটু বেশি জোরে করে, a little more loudly from the women, মহিলাদের মধ্যে থেকে বিলাপ বা জোরে কান্নাকাটি আরো শুরু হলো। Then 6 aways, তারপর কি হলো? আবার থিতিয়ে পড়লো, মানে একটু করে তারা কেঁদে উঠছেন, আবার চুপ করে যাচ্ছেন। বোঝা যাচ্ছে? ম্যারিয়া কন্টিনিউইং, ম্যারিয়া আবার বলতে শুরু করলো। কি বলছে? মাইকেল হ্যাজ এ ক্লিন বেরিয়াল ইন দ্য ফার নর্থ, উত্তর দিকে মাইকেলের একটি চমৎকার সমাধিস্থ করা হয়েছে। মাইকেলকে একটা খুব সুন্দরভাবে সমাধি দেওয়া হয়েছে, এটা কল্পনা করেছেন, আসলে কিন্তু কেউ দেখেননি মাইকেলের মৃতদেহটা কোথায় গিয়েছে না গিয়েছে ইত্যাদি। ঠিক আছে? তো এটা জাস্ট ধারণা, তার আইডিয়ার উপর কিন্তু এটা নিয়েছে সম্পূর্ণটাই। বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি গড, ঈশ্বর কৃপা বর্ষণ করুন। বার্টলি উইল হ্যাভ এ ফাইন কফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ডস, বার্টলি সাদা তক্তা দিয়ে তৈরি কফিনটি এবার পাবে। যেহেতু মাইকেলের ছিল, মাইকেলের মৃতদেহ তো পাওয়া যায়নি, তাই না? তাই এটা বার্টলির কাজে লাগছে। অ্যান্ড এ ডিপ গ্রেভ সিওরলি, তাকে একটা গভীর কবরে সমাধিস্থ করা হবে। হোয়াট মোর ক্যান ইউ ওয়ান্ট দেন দ্যাট, এর চেয়ে আমরা আর কি চাইতে পারি বেশি? নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার, মানুষ তো আর চিরকাল বেঁচে থাকতে পারে না। অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, আর আমাদের এতেই সন্তুষ্ট থাকতে হবে। সি নিলস ডাউন এগেইন, তিনি আবার হাঁটু মুড়ে বসলেন। অ্যান্ড দ্য কার্টেন ফলস স্লোলি, যেহেতু এটা নাটক, তাই নাটকের যে পর্দাটা ধীরে 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 কি হলো? ক্লোজ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। এখানেই আমাদের নাটকটা শেষ হলো এবং লাস্টের দিকে আমরা জানতে পারলাম ম্যারিয়া সমস্ত পরিস্থিতিটা একসেপ্ট করে নিয়ে জীবনটাকে উপলব্ধি লাস্টের দিকে তিনি করেছেন। ওকে, বোঝা গেল?